হ্যালো এভরিওয়ান, অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ পৌষ সংক্রান্তি। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বাবান সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে দেখো আমরা সবাই পিঠে বানাতে বসেছি। তোমরা সবাই সঙ্গে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। দেখো আমি এদিকে পুলি বানাচ্ছি নারকেলের পুর দিয়ে, আর পাশে মা পোয়া, পাটিসাপটা এগুলো বানানোর জন্য, আর সরা পিঠে। আজকের দিনে আমাদের খোলা পোড়াতেই হয়, মানে সরা পিঠে বানাতেই হবে একটু হলেও, এটা বাড়ির নিয়ম। তো মা ওগুলো সব গুলিয়ে নিচ্ছে, সব গুছিয়ে নেওয়া হচ্ছে। দেখো সবাই মিলে গল্প করছি, দুই মা ওখানে, আমি আর আরও অনেকেই ছিল, সবাই মিলে গল্প করছি আর পিঠে বানানো হচ্ছে। আজকে বানানো হবে দুধ পুলি, পোয়া, পাটিসাপটা, সরা পিঠে আর মুগের পুলি। সবাই মিলে একসাথে পিঠে বানানোর মজাই কিন্তু আলাদা। মিষ্টি মাও শুরু করেছে, আমিও বানাবো মা, আমিও বানাবো। তো ও দেখো বানাচ্ছে, ভালোই বানিয়েছিল। এর মাঝেই বাবান সোনা ঘুম থেকে উঠে পড়েছে, দেখো উনিও জয়েন করেছে। মানে সবাই ব্যস্ত, দেখো উনিও কাজ করছে। দুধ পুলির জন্য পুলি বানানো আর চষি কাটা হয়ে গেছে। এবার আমি এদিকে মুগের পুলি বানাচ্ছি। অনেকক্ষণ থেকে দুধ ফোটানো হচ্ছে, এবার পুলি চষিগুলো ছেড়ে দেওয়া হবে। আরেক মা দেখো এদিকে মুগের পুলি বানিয়ে দিচ্ছে। আরেক ওভেনে পোয়া ভাজা হচ্ছে। আর সরা পিঠে বানানো হয়েছে, কয়েকটাই বানানো হয়েছে। পোয়া পিঠে ভাজা কমপ্লিট, দেখো কি সুন্দর লাগছে দেখতে।
এবার মুগের পুলি ভাজা হচ্ছে আর এদিকে শিরা বানানো হচ্ছে, এর মধ্যে দিয়ে দেওয়া হবে পুলিগুলো ভেজে। গরম শিরায় ডুবিয়ে দেওয়া হচ্ছে, 5 মিনিট রেখেই তুলে নেওয়া হবে। শিরা থেকে তুলে নেওয়া হলো। সমস্ত পিঠে মা বানাচ্ছে, যেন আমরা শুধু রেডি করে দিয়েছি। এবার পাটিসাপটাগুলো ভেজে নিলেই হয়ে যাবে সব। ক্ষীরের পাটিসাপটা করা হচ্ছে। পাটিসাপটা ভাজাও হয়ে গেল। আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।